আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলে ভালো আছেন। তো ইন্ডিয়াতে লঞ্চ হয়ে গেছে Realme 9 5G সিরিজ। তো এই সিরিজে মোট দুটি স্মার্টফোন দেখতে পারবো। একটি হচ্ছে Realme 9 5G, অপরটি Realme 9 5G AC অর্থাৎ স্পিড এডিশন। তো এই ফোনটি মূলত গেমারদের টার্গেট করে কিন্তু লঞ্চ করা হয়েছে। তো আপনি যদি একজন গেমার হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ফোনটি আপনার জন্য বেস্ট হতে যাচ্ছে। তো এই ফোনটিতে দেখতে পারবো আমরা ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 48 মেগাপিক্সেল, সাথে থাকছে Qualcomm Snapdragon 778 5G চিপসেট, সাথে থাকছে 5000 mAh ব্যাটারি। আরও দেখতে পারবো বেশ কিছু আকর্ষণীয় ফিচার্স। তো এই ফোনটি কবে বাংলাদেশে আসতে যাচ্ছে এবং প্রাইসটা কেমন হতে যাচ্ছে এবং এই ফোনটি কাদের জন্য বেস্ট হতে যাচ্ছে, সকল কিছু নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। সো অবশ্যই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, এই জন্য ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ওয়াচ করবেন। তো আমি আপনাদের সাথে থাকছি নাজমুল হোসেন হৃদয়, আপনারা দেখছেন NWS Tech All। তো কথা না বাড়িয়ে তাহলে ভিডিওটি স্টার্ট করা যায়। তো এই স্মার্টফোনটির বক্সটিকে আনবক্সিং করলেই দেখতে পারবো ম্যানুয়াল বক্স, যার মাঝে থাকছে কিছু পেপারস অ্যান্ড ব্যাক কভার। তার নিজেই দেখতে পারবো কাঙ্ক্ষিত স্মার্টফোনটি। তো ফোনটিকে সাইডে রাখলেই তার নিচে দেখতে পারবো 30 ওয়াট চার্জিং অ্যাডাপ্টার, সাথে থাকছে USB Type-C ডাটা কেবল। তো এই কিন্তু ছিল মূলত বক্স কন্টেন্ট হিসেবে। এবার আসা যাক এই স্মার্টফোনটিতে। তো এই ফোনটির ফ্রেম এবং রিয়ারে দেখতে পারবো পলিকার্বনেটেড ম্যাটেরিয়াল, যেটি কিনা ম্যাট ফিনিশের সাথে আসতে যাচ্ছে এবং এর রিয়ার প্যানেলটি কিন্তু কার্ভ। এক্ষেত্রে আমাদের হাতে কিন্তু খুব ভালোভাবে কমফোর্টেবল এবং ইজিলি ইউজ করতে পারবো। তো এবার আসা যাক এই স্মার্টফোনটির পোর্টস এবং বাটনে। তো ফোনটির ডান সাইডে থাকছে পাওয়ার বাটন, যেটি কিনা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট হিসেবে কাজ করবে, এবং বাম পাশে থাকছে ভলিউম আপ এবং ডাউন বাটনের সাথে ট্রিপল কাট সল্ট, যেখানে আমরা দুটি সিম সহ একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবো। এবং এই ফোনটির টপে থাকছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন, এবং নিচের দিকে থাকছে 3.5mm অডিও জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন, USB Type-C পোর্ট এবং স্পিকার গ্রিল। সো অবশ্যই এখানে আমরা স্টুডিও স্পিকার কিন্তু এই ফোনটিতে মিস করতে যাচ্ছি। তো এবার আসা যাক স্মার্টফোনটির ডিসপ্লে সেকশনে। 6.6 ইঞ্চেস IPS LCD ডিসপ্লে প্যানেল দেখতে পারবো, যার রেজলিউশন ফুল HD+, সাথে থাকছে 144 হার্জ রিফ্রেশ রেট, সাথে আরও থাকছে 600 নিটস স্পেক ব্রাইটনেস, এবং এই ডিসপ্লেকে পরিশোধনের জন্য থাকছে পান্ডা গ্লাস। সো অবশ্যই এই স্মার্টফোনটি আমরা সানলাইটে খুব ভালোভাবে কিন্তু ইউজ করতে পারছিলাম। সো অবশ্যই এখানে কিন্তু অনেকটাই ব্রাইট ডিসপ্লে পেতে যাচ্ছি এবং খুবই ভালো কোয়ালিটি। তো এবার আসা যাক এই স্মার্টফোনটির পারফরমেন্সে। অ্যান্ড্রয়েড ভার্সন 11 এর সাথে Realme UI 2.0 রান করবে, যেখানে চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 778 5G, যেটি কিনা 6nm আর্কিটেকচারে তৈরি একটি অক্টোকোর প্রসেসরে, যার সর্বোচ্চ ক্লক স্পিড 2.4 GHz, যাতে জিপিইউ হিসেবে থাকছে Adreno 642L। সো অবশ্যই এই চিপসেটের যে গেমিং পারফরমেন্স কতটা বেটার তা তো আমরা অনেকেরই হয়তো ধারণা রয়েছে, এবং যাদের ধারণা নেই তাদেরকে আমি বলে রাখি, তো আপনারা যারা হ্যাপি গেমার রয়েছে অবশ্যই এই চিপসেটটির কারণে অনেকটা বেটার গেমিং এক্সপিরিয়েন্স পেতে যাচ্ছেন এই ফোনটি থেকে। এবং পাবজিতে আমরা 50 FPS টু 60 FPS এর আউটপুটটা পেতে যাচ্ছি, এবং যেগুলো গেম রয়েছে নর্মালগুলো সেগুলো কিন্তু আমরা কোনো প্রকার ঝামেলা ছাড়াই একদম খেলতে পারবো এবং খুবই ইজিলি। সো অবশ্যই এই ফোনটি কিন্তু গেমারদের জন্য সবচেয়ে বেস্ট ফোন, আমি আবারও বললাম। যাই হোক, এবার মুভ করা যাক এই স্মার্টফোনটির ক্যামেরাতে। তো রিয়ারে দেখতে পারবো আমরা ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 48 মেগাপিক্সেল, সাথে থাকছে 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর, যেটি দিয়ে আমরা 4K ভিডিও 30 FPS পর্যন্ত সর্বোচ্চ রেকর্ড করতে পারবো। তো বর্তমান স্মার্টফোন কোম্পানিগুলো 4K ভিডিও 30 FPS এ 20,000 রুপির আশেপাশে কিন্তু এখন আর প্রোভাইড করছেই না। তো তারা যে ধরে রেখেছে এর জন্য ধন্যবাদ দেওয়া উচিত। কিন্তু আরেকটি বিষয় কিন্তু আমার কাছে খারাপ লেগেছে, সেটি হচ্ছে এখানে যদি একটি আল্ট্রাওয়াইড লেন্স প্রোভাইড করতে পারতো তাহলে অবশ্যই একটি বেস্ট ক্যামেরাওয়ালা ফোনও হয়ে যেত এটি। যাই হোক, এর যে ক্যামেরা স্যাম্পল সেটি কিন্তু অনেকটাই বেটার, একদমই যে খারাপ তা কিন্তু না। ক্যামেরার কোয়ালিটিও এখানে স্যামসাংয়ের সেন্সর ব্যবহার করা হয়েছে, এর জন্য ভালো ফুটেজ আমরা পেতে যাচ্ছি এই ফোনটি থেকে। এবং এই ফোনটির ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যেটি দিয়ে আমরা 1080p 30 fps এর সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবো। এবং এই ফোনটিতে কমন ফিচার হিসেবে থাকতে যাচ্ছে LAN, Bluetooth 5.2, GPS, USB Type-C পোর্ট, এবং এই ফোনটিতে সিকিউরিটি হিসেবে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটি কিনা অনেকটাই ফাস্ট স্পিডে লক এবং আনলক হচ্ছিল। আর সাথে থাকছে 5000 mAh ব্যাটারি, যেটি কিনা 30 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড, যেটি দিয়ে আমরা 1 ঘন্টাতেই 100% চার্জ কমপ্লিট করতে পারবো। তো এবার আসা যাক এই স্মার্টফোনটির প্রাইসে। তো এই ফোনটি 6GB 128GB ভ্যারিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 20,000 রুপি, যেটি অফার প্রাইসে 18,000 রুপিতে অ্যাভেলেবল রয়েছে। তো এই ফোনটি বাংলাদেশে আমরা এই মাসের শেষের দিকে বা পরের মাসের শুরুর দিকে কিন্তু লঞ্চ হতে দেখতে পেতে পারি, আর 2-1 সপ্তাহের মধ্যেই কিন্তু এটি আনঅফিসিয়ালভাবে বাংলাদেশের মার্কেটে চলে আসবে। তো এই ফোনটি বিশেষ করে কাদের জন্য বেটার হতে যাচ্ছে, তো আপনারা যারা গেমার রয়েছেন এবং টুকিটাকি স্মার্টফোনগুলো ইউজ করতে
চাচ্ছেন এবং অল্প ফটোগ্রাফি করে থাকে তাদের জন্য কিন্তু এই ফোনটি বেঁচে যাচ্ছে। কিন্তু এই ফোনটি বাংলাদেশে যদি অফিসিয়ালভাবে লঞ্চ হয় তাহলে আমরা যদি 25,000-এর নিচে পেয়ে যাই তাহলে অবশ্যই গেমারদের জন্য একটি বেস্ট ফোন হতে যাচ্ছে। আর এর চেয়ে যদি বেশি প্রাইসে লঞ্চ হয় তাহলে কিন্তু এটি একটি ওভার প্রাইস ফোন হতে যাচ্ছে। সো ভিউয়ার্স, এই স্মার্টফোনটির প্রাইসটা কত হলে বেটার হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এই চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যান ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার্স, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে।